डीजे बापी प्रेजेंटेशन मेरे मनो चर जियो বঞ্চিত বনরা বঞ্চিত বনরা হেন অবতারে বঞ্চে বনরা ও রাম রে ও গো হেন অবতারে বঞ্চিত বলো ও রাম রে অবতারে বঞ্চিত বলো রাম রে হেন অবতারে বঞ্চিত বলো রাম রে হেন অবতারে বঞ্চিত বলো ও রাম রে হেন অবতারে বঞ্চিত বলো ও রাম রে হেন অবতারে বঞ্চিত বলো ও রাম রে হেন অবতারে বঞ্চিত বলো 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 রাম রে হেন অবতারে বঞ্চিত বলো। আস্বাদন করব একটি অপরূপ লীলা ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। আমাদের প্রত্যেকে আমরা সংসারিত, সবার গুরু আছে। গুরু কেন করতে হয়? গুরু লাভের ফল কি? গুরুকরণের ফল কি? গুরু কাকে বলে? গুরুকে কি দক্ষিণা দিতে হয়? ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু। তিনি লোককে শিক্ষা দিলেন যে তোমরা গুরু করো। ভগবান শ্রীকৃষ্ণের 5 জন হলেন শিক্ষাগুরু। 5 জন শিক্ষাগুরু কে কে? সন্দীপনী মুনি, নেমিনাথ, ঘর অঙ্গরস, বেদব্যাস, পরশুরাম। এই 5 জন হলেন শিক্ষাগুরু। আর ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু হলেন উপমন্যু মুনি। চলুন একটি মীরার ভজন আস্বাদন করতে করতে আমরা ব্রজে যাই। চল রে চল রে চল রে চল রে চল রে চল রে বৃন্দাবন चल रे चल रे चल रे चल रे चलो रे चलो रे चलो रे चलो रे चल रे चल रे चल रे चल मन गंगा যমুনা গাতি চলো মন গঙ্গা যমুনা গতি চল মন গঙ্গা যমুনা গাতি চলো মন গঙ্গা যমুনা গতি গঙ্গা যমুনা
নির্মল পানে গঙ্গা যমুনা নিরমল পানে গঙ্গা যমুনা এ গঙ্গা যমুনা গঙ্গা এ গঙ্গা যমুনা নির্মল পানি নির্মল মানে কি নির্মল মানে হচ্ছে পরিষ্কার গঙ্গার জল কি পরিষ্কার দূষণে ভরা কিন্তু মীরাবাই কি বললেন গঙ্গা যমুনার জলে স্নান করলে জীব চিত্তে যে অজ্ঞতার ময়লা জমে আছে তা নির্মল অর্থাৎ পরিষ্কার হয়ে যায় গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নিরমল পানি শীতল 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 होते शरीर চলো বলো গঙ্গা যমুনা গতির চলো গঙ্গা যমুনা গতির ময়ূর মুকুট পীতাম্বর শোভে ময়ূর মুকুট পীতাম্বর শোভে ময়ূর মুকুট ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কি পরেন ময়ূরের পাখা পীত বর্ণ বসন পরিধান করেন উজ্জ্বল হরিদ্রা যুক্ত কেন রাধারানীর অঙ্গবর্ণ হলো পীত বর্ণ রাধারানীকে ভালোবাসেন বলে পীত বর্ণের বসন পরিধান করে ময়ূর মুকুট পীতাম্বর শোভে ময়ূর মুকুট পীতাম্বর শোভে কুণ্ডল ঝলকত হে চলো বলো বিদায় গৌর হরিবল হরিবল যমুনা গতির চলো গঙ্গা যমুনা গতির বংশী বাজাবত বাজারে বংশী বাজে যে বংশীর গানে মৃত তরু হয় মঞ্জুরিত পবনে দাঁড়ায় শোনে আপনাদের গ্রামেরই ছেলে রামপদ মণ্ডল আমার সঙ্গে প্রায় 10 বছর ধরে গান করছে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা নিশ্চয় জানেন তার একটা সুনাম রয়েছে কীর্তন জগতে এমন কোনো কীর্তনিয়া নেই যে আপনাদের এই গ্রামের এই ছেলেটাকে রামকে চেনে না প্রতিটি কীর্তনিয়া তাকে যেভাবে বড়রা স্নেহ করেন ছোটরা শ্রদ্ধা করেন এই রামের জন্যই আমি মনে করি আপনাদের গ্রামের মুখ উজ্জ্বল হয়েছে কারণ রাম কোথায় থাকে তখন সব কীর্তনীয়রা নাম নেই আপনাদের এই গ্রামের রামপদ মণ্ডল ওই গ্রামে থাকে তাই এত সুন্দর তার মানে দ্বার কি হ্যান্ডস তার একটা সুনাম রয়েছে তাই একটু শুনুন যে বাঁশির গানে মনির মন টোলে
বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে, बंशी बजावत गावत कानैया, बंशी बजावो तो गाहो तो कन्हैया, संग लिए बलबीर चलो हृदय गो हरि बोल हरि बोल हरि बोल। যমুনা গতির চলো গঙ্गा যমুনা গতি, मीरा के प्रभु गिरिधारी नागर, मीरा के प्रभु गिरिधर नागर, चरण कमल पद से চলো মনো গঙ্গা যমুনা গতির চলো গঙ্গা যমুনা গতি, चल रे चल रे चल मन वृंदावन 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 যমুনা গতি, वृंदावन धाम की জয় রাধারানী की জয়। ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে কংস ধ্বংস করলেন। এবার এসে দাঁড়ালেন কোথায়? কংসের কারাগারে বলাই দাদাকে সঙ্গে করে। চলুন একটি বিলম্বিত লয়ের তাল আস্বাদন করি। তালটির নাম হলো মায়ুত্তিয়র। এ যদু নন্দা ও নন্দন এ যদু নন্দন করিব নন্দন আহামরি রে আহামরি রে ওরে যাই রে কত শোভা ওরে চলে যায় রে কত শোভা করি, চলে যায় যায় রে কত শোভা করে চলে যায় রে কত শোভা করি, চলে যায় যাই রে কত শোভা করে চলে যায় রে কত শোভা করে, চলে যায় যাই রে কত শোভা করে চলে যায় রে কত শোভা করি, চলে যায় রে কত শোভা করি,
যায় রে কত শোভা করে চলে যায় রে কত শোভা করি চলে যায় রে কত শোভা করে চলে যায় রে কত শোভা করি চলে যায় রে কত শোভা করে চলে যায় রে কত শোভা করি চলে যায় রে কত শোভা করে চলে যায় রে কত শোভা করি আনন্দ আনন্দ আর ধরে না রে আনন্দ আনন্দ আর ধরে না রে চলে যায় রে কত শোভা করে চলে যায় রে কত শোভা করে যায় রে কত শোভা করে চলে যায় রে কত শোভা করে চলে যায় রে কত শোভা করে চলে যায় গৌর হরিবল হরিবল শোভা করে চলে যায় রে কত 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 শোভা করে যদু নন্দন যদু নন্দন দুষ্টু কংস বিনাশন এ যদু নন্দন দুষ্টু কংস বিনাশন চলিলেন কংস কারাগারে সঙ্গে করে হল ধরে ও গো চলিলেন কংসের কারাগারে সঙ্গে করে হল ধরে যাই হরষিত মনে যায় হরষিত মনে যাই হরষিত মনে যায় হরষিত মনে কংস নিধনে যাই হরষিত মনে কংস নিধনে উদ্ধারিতে গুরুজনে করি কংস নিধনে উদ্ধারিতে গুরুজনে করি কংস নিধনে যায় হরষিত মনে বলায় দাদাকে সঙ্গে করে দাঁড়ালেন কংসর কারাগারের বহির্দরজায় কংস কারাগারে আসি কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী প্রবেশী উচ্চ স্বরে ডাকে মামা বলে সে যে উচ্চ স্বরে ডাকে মামা বলে আমার মা গো, আমার মা আমার মা গো মা কারাগারে ভগবান প্রবেশ করলেন মা বলে কারাগারে বন্দী রয়েছেন কে মাতা দৈবকী পিতা বসুদেব মা হ্যারে বাবা কৃষ্ণ এতদিন পর তোর এই দুঃখিনী মায়ের কথা মনে পড়ল রে এতদিন পর তো এই দুঃখিনী মায়ের কথা মনে পড়ল বৃন্দাবনে তুই অঘাসুর বগাসুর ধেনুকাসুরকে বধ করেছিস তোর মতো বীর ছেলেকে গর্ভে ধরে কাঁদতে হলো বাবা
তোর মতো বীর ছেলেকে পেটে ধরে কাঁদতে হলো রে কৃষ্ণ। তুই 7 দিন গিরি গোবর্ধন পাহাড়কে ধারণ করেছিস বাম করের কনিষ্ঠ আঙুলে। কত অসুরকে বৃন্দাবনে বধ করেছিস, কালীয় নাগকে দমন করেছিস। কালীয় নাগ এত বড় বিষধ সর্পকে তুই দমন করেছিস। তোর মতো বীর ছেলেকে কৃষ্ণ আমাকে কাঁদতে হলো, কারাগারে থাকতে হলো, হাতে পায়ে লোহার বেড়ি, বুকে পাথর। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মা গো, কাঁদালে যে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়, শোনমাই হলো শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রের বচন। শোনো মা গো শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মা গো শাস্ত্রের বচন বচন। শোনো মা গো শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রের বচন। শোনো মা গো শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মা গো শাস্ত্রের বচন বচন। শোনো মা গো শাস্ত্রের বচন। হ্যাঁ রে বাবা কৃষ্ণ, আমি তো জ্ঞান তো কাউকে কাঁদাইনি, আমার তো মনে পড়ে না আমি কাউকে কাঁদিয়েছি। আমি তোর মা দৈব কি এত বড় কথা তুই বলতে পারলি? মা, তুমি এ যুগে কাঁদাওনি ঠিকই, ত্রেতা যুগে কাঁদিয়েছিলে। ত্রেতা যুগে তুমি ছিলে আমার কই কই মাতা, তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। ত্রেতা যুগে তুমি ছিলে কই কই মাতা, তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। মাগো, তুমি ত্রেতা যুগে আমার সৎ মা কই কই ছিলে। আমার গর্ভধারিণী মা কৌশল্যা কত কেঁদেছিল, কেন কেঁদেছিল? আমার পিতা দশরথের কাছে তোমার 2টো বর প্রার্থনা ছিল। একটা বর কেন দিয়েছিল আমার পিতা? ওই সম্বারাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা গায়ে ক্ষত বিক্ষত অস্ত্রের আঘাতে ধনন্তরী এসে বলল, আমি যে ঔষধ তৈরি করে দেব, 5 মিনিট অন্তর মহারাজার ক্ষতস্থানে যদি লেপন করা হয় 1 মাস ধরে, তবেই মহারাজা সুস্থ হবে, তা না হলে মহারাজাকে বাঁচানো যাবে না। কোনো রানী কিন্তু সেই দিন এই দায়িত্ব নিতে চায়নি, একমাত্র কই কই এগিয়ে এসে বলল, আমি সেবা করব। 1 মাস ধরে কই কই সেবা করে দশরথকে, স্বামীকে সুস্থ করে তুললেন। তারপরে দশরথ বলেছিলেন, কই কই তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। কই কই বললেন, স্বামী সেবা করেছি, কিছু পাওয়ার আশায় নয়, তোমার একটা বর পাওনা রইল। এই একটি বর। আর একটা রাজা দশরথের কখন বর দিয়েছিলেন, যখন এই ডান হাতের বৃদ্ধ আঙুলে এমন একটা ফোড়া হলো
ধনন্তরী বলল, কেউ যদি ফড়াটা চুষে চুষে রক্তপুঞ্জটা বের করতে পারে তবেই মহারাজা দশরথকে সুস্থ করা যাবে। এই দায়িত্বটা নিয়েছিল কে? কৈকেয়ী। 1 মাসের মধ্যে রাজা দশরথ যখন সুস্থ হয়ে গেল, রাজা দশরথ বললেন, কৈকেয়ী, আজকে আমি তোমার জন্য প্রাণ ফিরে পেয়েছি, তুমি আমার কাছে বর চেয়ে নাও। কৈকেয়ী বলল, না, স্বামী সেবা করেছি, এটা আমার কর্তব্য, কিছু পাওয়ার আশা নয়। সেদিন দশরথ বললেন, কৈকেয়ী, তোমার আরেকটা বর পাওনা রইল, তুমি চেয়ে নিও। দাসী মন্থরার কুমন্ত্রণায় সেদিন আমার পিতার কাছ থেকে তুমি 2টো বর চেয়ে নিয়েছিলে। প্রথম বরটা হলো কি, অযোধ্যার ভরত হবে রাজা, তোমার গর্ভজাত সন্তান। আর রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। আমি পিতৃ শর্ত পালনের জন্য বনবাসে গেছিলাম, সেদিন আমি তোমার সৎ মা ছিলাম। সেদিন কৌশলা মা সেদিন কত কেঁদেছিল, কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। কৌশল্যা মা সেদিন কত কেঁদেছিল, কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা গো শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। সেদিন আমার গর্ভধারিণী মা কৌশল্যা কত কেঁদেছিল রাম রাম বলে। সেদিন কৌশল্যা পুত্র হারা হয়ে তোমায় অভিশাপ দিয়েছিল, কৈকেয়ী, তুই মাতৃজাতির কলঙ্ক, তোর ছেলেকে রাজা করবার জন্য আমার ছেলেকে তুই বনবাসে দিলি। আমি মা হয়ে তোকে অভিশাপ দিলাম, কৈকেয়ী, তোর ছেলেকে রাজা করবার জন্য তুই যখন নিজের স্বার্থটাই বেছে নিলি, একদিন এই ছেলের জন্য তোর কারাবাস হবে, বক্ষে পাষাণ হবে, ছেলের জন্য তোকে কারাগারে থাকতে হবে, 4 জনম তোকে কাঁদতে হবে। কিন্তু হ্যাঁ বাবা, আমি তোকে গর্ভে ধরলাম, এই কারাগারে জন্ম দিলাম, কিন্তু বুকের দুধ পান করাতে পারলাম না, আমি যে মাতৃত্বের স্বাদ পেলাম না। মাগো, এটাও তোমার কর্মের ফল। মনে করে দেখো, ত্রেতা যুগে আমি যখন বনবাসে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যে বিদায়কালে একটু দুধ পান করাতে গেল। সেদিন তুমি কি করেছিলে? দুধের বাটি হাতে করে আমার কৌশল্যা মা সেদিন দুধের বাটি মা কৌশলার হাত থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে ফেলে দিলে। ভেবে দেখো না, দুধের বাটি হাতে নিয়ে কৌশল্যা মা সেদিন দুধের বাটি ফেলে দিলে। ভেবে দেখো না, কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা শাস্ত্রেরই বচন,
শোনো মাগো শাস্ত্রে বচন। হরে বাবা কৃষ্ণ, তোর মা না হয় ত্রেতা যুগে কাঁদিয়েছিল বলে তোর মাকে কাঁদতে হলো, কারাবাস হলো, কিন্তু আমি তোর পিতা বসুদেব, আমি তো জ্ঞানতা কাউকে কাঁদাইনি বাবা, আমাকে কেন কাঁদতে হলো? পিতা তুমিও কাঁদিয়েছ, মনে করে দেখো তোমার কোনো সন্তান ছিল না, তুমি মৃগয়ায় গেলে শিকারে, রাজা দশরথ সারাদিন ধরে বনের মধ্যে ঘুরতে ঘুরতে শিকারের পিছনে ছুটতে ছুটতে পিপাসায় পিপাসিত হয়ে নদীর তীরে এসে দাঁড়ালো। দেখে নদীর ওই পারে একটা হরিণ জল খেতে এসেছে, তুমি তীর ছুড়লে, তীরটা গিয়ে লাগলো কোথায়? অন্ধক মুনির পুত্র সিন্ধুকের অঙ্গে। অন্ধক মুনি তারা স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, তুমি গিয়ে দেখলে সেটা হরিণ নয়, একটি পুত্র সন্তানকে তুমি তীরবিদ্ধ করেছ। অদূরেই অন্ধক মুনির আশ্রম, সিন্ধুকে দেহটা তুমি যখন কোলে তুলে নিয়ে অন্ধক মুনির আশ্রমে রাখলে, হাও হাও করে কেঁদে উঠলো অন্ধক মুনি তার স্ত্রী, আমার পুত্রকে কে বধ করলো? আমি ভুল করে তীরবিদ্ধ করে ফেলেছি, হরিণ মনে করে আপনার ছেলেকে তীরবিদ্ধ করেছি। আমি হলাম অযোধ্যার রাজা দশরথ। দশরথ, এ তুমি কি করেছো? আমরা স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, এই অন্ধর সম্বল বলতে আমাদের ছেলেটা ছিল, তাকেও আমাদের কাছ থেকে কেড়ে নিলে। শোনো দশরথ, আজ যেমন পুত্র শোকে জর্জরিত হয়ে আমরা স্বামী স্ত্রী হাহাকার করে কাঁদছি, বুক চাপড়ে কাঁদছি, আমি তোমায় অভিশাপ দিলাম, পুত্রের জন্য তোমার প্রাণ যাবে, আর পুত্রের জন্য তোমার কারাবাস হবে বুকে পাথর রবে। রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন, সেই শোক সামলাতে পারেনি দশরথ, পুত্র শোকে দেহত্যাগ করেছিলেন। দশরথ হলো বসুদেব। পিতা, এই যুগে তুমি কাঁদাওনি ঠিকই, ত্রেতা যুগে তুমি কাঁদিয়েছিলে, তাই তো তোমায় আজ কাঁদতে হলো, কারাবাস হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি কাউকে কাঁদান, আপনাকেও কাঁদতে হবে। আপনি যদি কারো মুখে হাসি ফোটান, আপনার জীবনটাও হাসি খুশিতে ভরে উঠবে। আপনি যদি কারো ভালো করেন, ভগবান আপনার মঙ্গল করবেন। আপনি যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, ভগবান আপনার বিপদের দিনে সম্মুখে এসে বিপদ থেকে উদ্ধার করবেন। আমরা কি ভাবি, একটা গরিবকে 10 টাকা দান করলাম, ভিখারিকে 10 টাকা দান করলাম, ভগবান দেখতে পেলেন। আর একজনের কাছ থেকে 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা ঠকিয়ে নিলাম, ভগবান দেখতে পেলেন না। আমি ভালো কাজ করছি, ভগবান দেখতে পাচ্ছেন, আর খারাপ কাজের সময় ভগবান দেখছেন না। না, আমি যদি ভালো কাজ করছি তাও ভগবান চেয়ে চেয়ে দেখছেন, আমি যদি অন্যায় অত্যাচার করছি ভগবানও কিন্তু তা দেখতে পাচ্ছেন। চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ রয়েছে, এটাই হলো স্বর্গ, এটাই হলো নরক। তোমাকে এখানেই ভোগ করতে হবে, বাকি যেটুকু থাকবে ওপরে গিয়ে জমলোকে তোমার সেই ভোগ করতে হবে। তাই জগতে যখন এসেছো, কাউকে কাঁদিও না, কাউকে দুঃখ দিও না, কাউকে কষ্ট দিও না, ভুলে যেও না তুমি মানুষ। মানুষ কথার অর্থ কি? আমরা এক কথায় বলে দিই, মানযুক্ত হুঁশ। হুঁশ বলতে কি? মহাপ্রভু সুন্দর উত্তর দিয়েছেন, মানুষ কথার অর্থ কি? যার মধ্যে কৃষ্ণ চৈতন্য নাই, সে কোনোদিন মানুষ হতে পারে না। তার আগে একটা অমানুষ লাগিয়ে দাও, অমানুষ। মানুষ সেই জন যার মধ্যে কৃষ্ণ চেতনা রয়েছে, ভগবত চেতনা রয়েছে, তিনিই হলেন মানুষ। বড় বড় ডিগ্রি ধারণ করলেই মানুষ হওয়া যায় না।
অনেক পড়াশোনা করলে মানুষ হওয়া যায় না। উচ্চ শিক্ষা আর সুশিক্ষার মধ্যে পার্থক্য নেই। এখানে কার কি ডিগ্রি আছে আমি জানি না। এখন কি হয়েছে জানেন, সব বিপরীত। যারা বেশি পড়াশোনা করছে, উচ্চ শিক্ষিত হয়ে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, তারাই অশিক্ষিতর মতো কাজকর্ম করছে। দেখবেন বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে দেখবেন, বৃদ্ধাশ্রমে যতজন মা বাবা আছেন, কারো ছেলে ডাক্তার, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে প্রফেসর, কারো ছেলে রাজনীতিবিদ, কারো ছেলে অর্থনীতিবিদ। বৃদ্ধাশ্রমের কোনো মা বাবা বলবে না যে আমার ছেলে হলো কৃষ্ণ ভক্ত সন্তান। কারণ কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। নিজের কাছে রেখে টোটো চালিয়ে, মোট বয়ে, দিনমজুর খেটে মা বাবা সেবা করবেন। এটাই হলো চৈতন্য। তাই জগতে উচ্চ শিক্ষিত আছে, সুশিক্ষার বড় অভাব। প্রচুর উচ্চ শিক্ষিত পেয়ে যাবেন, বড় বড় ডিগ্রি। বাসে দেখবেন উচ্চ শিক্ষিতরা বসে আছে সিটের মধ্যে, সেই ইয়ং ছেলে, আর তার পাশে একটি বাবার বয়সী বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। তাকে কোনোদিন বলছেন না, বাবা আপনি বসুন আমি দাঁড়াই। বাহ, তাহলে তোমার মনুষ্যত্ব নাই, তোমার ডিগ্রি আছে, উচ্চ শিক্ষা আছে, কিন্তু সুশিক্ষা নাই। উচ্চ শিক্ষা আর সুশিক্ষার মধ্যে পার্থক্য নেই। আজকে যারা মহতি হরিবাসনে আছেন, কার কি ডিগ্রি আছে আমার জানা নাই, কিন্তু আমি জানি আপনারা হলেন কলিযুগের প্রকৃত জ্ঞানী এবং সুশিক্ষিত মানুষ। নিতাই গৌর হরিবল হরিবল। যাদের মধ্যে ভগবত চেতনা আছে, ডিগ্রি নিয়ে এসেছেন, অথচ মানুষকে মানুষ বলে মনে করেন না, মানুষকে মানুষ বলে গণ্য করেন না, দরিদ্রকে ঘৃণা করেন, মানুষকে ভালোবাসতে শেখায় না। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে শিক্ষায় মানুষকে মানুষ বলে মনে করে না, মানুষকে ভালোবাসতে শেখায় না, সে শিক্ষা কোনোদিন শিক্ষা নয়। উচ্চ শিক্ষা সুশিক্ষার মধ্যে পার্থক্য নেই। মা বাবার একমাত্র ছেলে বিদেশে চাকরি করে, বিদেশে ফোন গেল, মা তখন বিরাট অসুস্থ। প্রতিবেশীরা ফোন করছেন, খোকন তোর আয় রে, ডাক্তারবাবু জবাব দিয়েছেন তোর মার বাঁচবে না। ছেলে বলছেন, আমি একটা প্রমোশন নিয়ে অন্য কোম্পানিতে চললাম, উচ্চ বেতন, সেখানে জয়েন করলে আমি একটু পেমেন্টটা বেশি পাবো, সম্মান পাবো, গাড়ি বাংলো পাবো। এই সময় আমার যাওয়ার সময় নেই, যত টাকা লাগবে বলো আমি পাঠিয়ে দিচ্ছি। তার বাবা বলল, খোকা খোকা রে, তোকে আমি উচ্চ শিক্ষিত করেছিলাম, তোকে আমি সুশিক্ষা দিতে ভুলে গেছি রে। তোকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছিলাম, বড় স্কুল থেকে তুই উচ্চ শিক্ষিত হলি, কলেজ থেকে উচ্চ শিক্ষিত হলি, বড় বড় ডিগ্রি নিলি, তোকে উচ্চ শিক্ষিত করেছি, কিন্তু তোকে আমি সুশিক্ষা দিতে ভুলে গেছি। বাবা হয়ে তোর কাছে একটি নিবেদন করলাম, দাদু ভাইকে, আমার নাতিকে তুই যেন সুশিক্ষা দিস, সুশিক্ষাটা দিস, সংস্কার দিস। একদিন না তোকে শুনতে হয়, যখন তুই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকবি, তোর ছেলেকে ফোন করা হলে বলবে, বাবা এখন আমার যাওয়ার সময় নেই, টাকা যদি লাগে আমি পাঠিয়ে দিচ্ছি। তার ছেলে মেয়েদেরকে সংস্কার দিন। ছেলে আপনার ফার্স্ট বয় হলো, ক্লাসের ফার্স্ট বয় হয়েছে, আপনার গ্রামের কেউ যদি ফার্স্ট বয় হয়, তাকে বেশি ভালোবাসবেন, বলছি অবশ্যই তাকে ভালোবাসবেন, স্নেহ করবেন, কিন্তু
যে ছেলেটা কম নাম্বার পেয়ে কোনো ক্রমে পাশ করেছে সেই ছেলেটা কিন্তু অবহেলার পাত্র নয়। যে বেশি নম্বর পেল, উচ্চশিক্ষিত হলো, সে কিন্তু গ্রাম ছেড়ে দিয়ে দেখবেন শহরে গিয়ে বড় চাকরি করছে, বড় ফ্ল্যাট বাড়িতে বাস করছে, গ্রামের ছেলেদের খোঁজ খবর নাই না। গ্রামে যদি গরিব ছেলে পড়াশোনায় ভালো হয়, তার কাছে যদি ফোন যায় যে দুটো বই দিয়ে পাঠা, আমাদের অমুকের ছেলে পড়াশোনায় ভালো, দুটো বই দিলে সে আরো শিক্ষা লাভ করতে পারে, দেবে না। গ্রামে যদি হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে কে নিয়ে যাবে জানেন? যে ছেলেটা কম নাম্বার পেয়ে কোনো ক্রমে পাশ করেছে, কিন্তু তার মধ্যে সংস্কার রয়েছে। রাতের বেলায় ডাকবেন, সেই ছেলেটাই বলবেন, চলুন দাদু, চলুন কাকু, চলুন বাবা, আমি যাচ্ছি সঙ্গে। যদি রক্তের দরকার হয়, পাড়ার ওই আপনাদের ওই ছেলেগুলোই পাশে এসে দাঁড়াবে, আমরা রয়েছি কাকু, কত রক্ত লাগবে বলো, কত রক্ত লাগবে বলো, আমরা দিতে প্রস্তুত। এটাই হলো প্রকৃত সংস্কার। যে ছেলে গ্রামকে ভালোবাসে না, গ্রাম থেকে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে বাইরে চলে গেল, গ্রামের খোঁজ খবর নাই না, তাকে কোনোদিন উচ্চশিক্ষিত বলা যায় না। তাকে উচ্চশিক্ষিত বলা যায় কিন্তু সুশিক্ষিত বলা যায় না। উচ্চশিক্ষা সুশিক্ষার মধ্যে পার্থক্য অনেক। আজ ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে সেই শিক্ষা দিলেন, তুমি যদি কাউকে কাঁদাও তোমাকেও কাঁদতে হবে, তুমি যদি কাউকে হাসাও তুমি তো হাসি খুশিতে থাকতে পারবে। তাই বলি শোনো জগৎ, কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন, শোনো মা শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। মা বাবাকে কারাগার থেকে উদ্ধার করলেন। এবার দৈবকী আর বসুদেব মনে মনে চিন্তা করছে, আমার কৃষ্ণ বলরামের মঙ্গলের জন্য কি করা যায়, এদের মঙ্গলের জন্য কিছু করতে হবে। দৈবকী বসুদেব চিনতে মনে মনে, তখন দৈবকী বসুদেব চিনতে মনে মনে, দৈবকী বসুদেব চিনতে মনে মনে, দৈবকী বসুদেব চিনতে মনে মনে। ওই রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, ও গো রামে কৃষ্ণের মঙ্গল হইবে কেমনে। ছেলেদের মঙ্গল সব মা বাবা চায়, ভগবানের মা বাবা চাইছেন কৃষ্ণ বলরামের মঙ্গল কি করে করা যায়। দেবশ্রী নারদ বললেন, এখনো তো ওদের উপনয়ন হয়নি, উপনয়ন মানে পৈতে উপনয়ন দিতে হবে। আচ্ছা দেবশ্রী, উপনয়ন যে হবে কিভাবে অনুষ্ঠান করা যায়? ত্রিভুবনে বাসীগণে করণে মন্ত্র, এই ত্রিভুবনের বাসীগণে করণী মন্ত্র, ত্রিভুবনে বাসীগণে করণে মন্ত্র, এই ত্রিভুবনের বাসীগণে করণী মন্ত্র। ব্রাহ্মণে বৈষ্ণব হইবে আগমন, ব্রাহ্মণে বৈষ্ণব হইবে আগমন। বলছি ত্রিভুবনবাসীকে নেমন্তন্ন করতে হবে, সবার আগে নেমন্তন্ন করতে হবে বৈষ্ণব, তারপরে ব্রাহ্মণ। বৈষ্ণব, কোটি কোটি বৈষ্ণব আছে জগতে, কোটি কোটি বৈষ্ণব আছে, কিন্তু এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হলেন 12 জন। এই 12 জন কে কে? স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। দ্বিতীয় জন হলেন শম্ভু, দেবাদিদেব মহেশ্বর। তৃতীয় জন হলেন মনু, সত্য যুগের রাজা। তারপর হলেন কুমার, সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 পুত্র, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। কপিল, যার জন্য গঙ্গাসাগর মেলা হয়। সুখদেব গোস্বামী, পিতামহ ভীষ্ম, জনক রাজা, ভক্ত প্রহ্লাদ, বলি মহারাজ, আর শেষের জন হলেন যমরাজ। এই 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। আবার 12 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদেব মহেশ্বর। ভোলানাথ হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। আচ্ছা, বৈষ্ণব আমরা চিনি কি করে?
5টি বস্তুর দ্বারা বৈষ্ণবকে চেনা যায়: ডোর, কৌপিন, মালা, শিখা, চন্দন। বৈষ্ণবরা কি পরিধান করেন? ডোর, কৌপিন। ভোলানাথ কি পরে আছেন? বাঘছাল। মিল নেই। বৈষ্ণবদের গলায় থাকে তুলসী কাঠের মালা। ভোলানাথ কি পরে আছেন? রুদ্রাক্ষের মালা, আকন্দের মালা, সাপের মালা, হাড়ের মালা। মিল নেই। বৈষ্ণবরা অঙ্গে চন্দন লেপন করেন, ভোলানাথ অঙ্গে কি মাখেন? ছাই ভস্য। বৈষ্ণবদের শিখা থাকে, ভোলানাথের কি রয়েছে? জটা। তাহলে মিল নেই। তবু ভোলানাথ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কেন? ভোলানাথ আভরণে নয়, আচরণে হলেন বৈষ্ণব। আচরণে বৈষ্ণব। বৈষ্ণবের আচরণটি কেমন? মহাপ্রভু বলেছেন, তিনাদপি শুনেছেন তরুণী বৈষ্ণনা অমানি না মানে দে না কীর্তনীয় সদাহরি। তিনাদপি শুনেছেন, অভিমান শূন্য। অহংকার থাকলে তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। আগে ছোট হও, নত হও। যদি হতে চাও বড়, তাহলে সবার আগে হও ছোট। রবীন্দ্রনাথ বলেছেন না একটি গানের মাধ্যমে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকারে আমার ডুবা চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমি ব্রাহ্মণের ছেলে, এই যদি আমার অহংকার হয়, আমি ব্রাহ্মণত্বকে অপমান করছি, নিজেই নিজেকে অপমান করছি। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছি, সেই যদি আমার বিদ্যার অহংকার হয়, বিদ্যাকেও অপমান করা হয়, নিজেকেও অপমান করা হয়। তোমার ধন দৌলত আছে, রূপ আছে, অহংকার করো না। বিদ্যা আছে, অপমান করো না। রূপ আছে, অহংকার করো না। জাতির অহংকার করো না। তাহলে কি হয়? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি বলে বলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে ভোলানাথ হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছেন, নেমন্তণে ভার তো আমাকে দেওয়া হয়েছে, তার নেমন্তন্ন যখন করতে যাব, বৈষ্ণবদের দানে দানে যাব, ব্রাহ্মণদের দানে দানে যাব। আর আমার মনে 3টি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমি জেনে আসব। দেবশ্রী নারদ বলে না, রথ দেখা কলা বেচা, যে নেমন্তন্ন পত্র দিতে যাব, তার সঙ্গে আমার প্রশ্নের উত্তরগুলো জেনে আসবো। এত বড় বড় বৈষ্ণবের কাছে যাব। দেবশ্রী নারদ 12 জনের মধ্যে একজন। তা ঠিক আছে, মনে প্রশ্ন কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? আর হরিনামের ফল কি? এই 3টি প্রশ্নের আজও আমার জানা হলো না। আমি গিয়ে বড় বড় বৈষ্ণবের কাছে জেনে আসবো। তা প্রথমে চললো কোথায়? পিতামহ বিশ্বর কাছে, এই বিনা বাজাতে বাজাতে। হরে মুরারে, জোর করে হরি। হরে মুরারে মাধব হারে। হরে মুরারে মধু প্রবধারে। হরে মুরারে মাধব হারে। হরে মুরারে মধু প্রবধারে। গোপাল গোবিন্দ মুকুন্দ সোনে। গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে।
গোপাল গোবিন্দ ধরি হরি ধরি গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে হরে মুরারে মধু কৈটব ভারে হরে মুরারে মধু কৈটব হারে দেবাদিদেব মহেশ্বর কি জয় দেবাদিদেব মহেশ্বর কি জয় দেবাদিদেব মহেশ্বর কি জয়। এত তোমাকে জয়ধ্বনি দিতে হবে না, এসো ভাগ্নে এদিকে এসো। মামা বসে বসে কি করছো, কি ভাবছো? আচ্ছা এত ঘটা করে জয়ধ্বনি কেন? আগে নেমন্তন্ন পত্রটা নিন। কেন? না, কৃষ্ণ বলরামের উপনাম। আরে ভগবানের উপনাম যেতেই হয়, যাবেন ঠিকই, কিন্তু আমার মনে প্রশ্ন জেগেছে, উত্তরটা আগে দিন। কি প্রশ্নটা? কি হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? হরিনামের ফল কি? ভোলানাথ বৈষ্ণব শ্রেষ্ঠ গালে হাত দিয়ে বসে। আহা, আমার জানা নেই। তুমি যার নাম নিয়ে ঘুরে বেড়াও তার কাছে যাও। তুমি বিষ্ণু লোকে যাও, বিষ্ণু লোকে গেলে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এ বিনা বাজাতে বাজাতে দেবশ্রী চললেন, বুকে ভরে যাই নামে অভাবী মেটাই নামে বুক ভরে যায় নামে অভাব মিঠায় নামে স্বভাব জাগায় মহাসুখে। হরি হো হরি বল 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 হরি বল। হরি 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। কি মনে করে দেবশ্রী এই নেমন্তন্ন পত্র নিন। কিসের নেমন্তন্ন পত্র? কৃষ্ণ বলরামের উপনয়ন। আর আমার মনের প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? আর হরিনামের ফল কি? আমি বলতে পারবো না। তোমার নাম নিয়ে ঘুরে বেড়ায়, তুমি বলতে পারবে? আমার জানা নেই। যদি বলি তাহলে কম হয়ে যাবে, তাই বলতে পারবো না, চুপ থাকাই ভালো। দেবশ্রী এরপর তুমি কোথায় যাবে? যমলোকে যাও। তিনি তো একজন বৈষ্ণব, তা যমলোকে গেলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বিনা বাজাতে বাজাতে যখন যমলোকে এলেন, এই দ্বারে প্রবেশ করতে গেলেন, যমদূতরা বাধা দিকে দাঁড়াও। আগে তুমি মুখে কুলু পাটো, তার মানে এই যমলোকে তুমি যে নামটা নিয়ে ঘুরে বেড়াও ওই নাম করা যাবে না। ঠিক আছে বাবা, করব না। তোমাদের মহারাজকে সংবাদ দাও যমরাজা এসেছে। আসুন আসুন দেবশ্রী, এই নেমন্তন্ন পত্র নিন। কিসের? না, কৃষ্ণ বলরামের উপনয়ন। যেতে হবে, অবশ্যই যাব। এবার আমার প্রশ্নের উত্তর দিন তো। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম করব কেন? হরিনামের ফল কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? হরিনামের ফল কি?
উত্তর আমার জানা নেই। কেন? স্বয়ং ভগবান পাঠালেন, বললেন যমলোকে আমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাব, তাহলে পাবো না কেন? ভুল করে পাঠিয়েছে, ভুল করে পাঠালেন। ভগবান এমন ভুল করতে পারেন? হতে পারে, আমি তো জানি না, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে দেবশ্রী আপনি যখন এসেছেন, আসুন এই আমার নরকুণ্ডগুলো ঘুরে ঘুরে দেখুন, একবার দেখে যান। ভুলেও যেন ওই নামটি করবেন না। কোন নাম? কানের কাছে চুপি চুপি বললেন হরিরা। পাপীর আছে তো, শুনলে উদ্ধার হয়ে যাবে। করবো না। এই নরকুণ্ডগুলো ঘুরে 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 দেবশ্রী নারদকে দেখাচ্ছেন। সব থেকে বড় পাপীরা থাকে দক্ষিণ দ্বারে। সব থেকে বড় পাপী কারা জানেন? যারা আমিষ আহার করে, অবৈধ স্ত্রী সংযোগ করে, অপরের ধন সম্পত্তি হরণ করে, লুণ্ঠন করে, অন্যজনকে মেরে খায়, তাদেরকে বড় পাপী মানা যায়। তাদেরকে কি করছে? গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, পিট করে বেগুন ভাজা করা হচ্ছে। আর তারা নরক যন্ত্রণা সহ্য করতে না পারে বাঁচাও 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 বলে যখন চিৎকার করছে, দেবশ্রী নারদ না দেখতে পেয়ে মুখ ফসকে বলে ফেলেছেন হরিবল হরিবল হরিবল। এই যমলোকে দাঁড়িয়ে দেবশ্রী যেই না 3 বার হরিবল 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 বললেন, হলো কি? ও নরকে যত পাপী সব উদ্ধার হয়ে গেল। হরিবল। উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। সব নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। নরকের যত পাপী একবার প্রেমানন্দে হরি বলো। নরকের যত পাপী, নরকের যত পাপী, নরকের যত পাপী, নরকের যত পাপী সবই উদ্ধার হয়ে গেল। দেবশ্রী নারদ যমলোকের বাইরে এসে ভগবানকে করজোরে প্রণাম করে বললেন, প্রভু এবার বুঝতে পেরেছি তুমি আমায় কেন বললে যমলোকে গিয়ে আমার প্রশ্নের উত্তর পাবো। বুঝতে পেরেছি, হরিনাম শ্রবণ করে যদি এই বড় বড় পাপীরা উদ্ধার হয়ে যায়, তবে হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব আর হরিনামের ফল কি? এই উত্তর আমি হাতে নাতে পেয়ে গেলাম। তাই বিনা বাজাতে বাজাতে দেবশ্রী নারদ বেরিয়ে পড়লেন। কি বললেন? একবার হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। হরি বল বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। জীবন যায় সদা রস में, জীবন যায় সদা রস में। হরি হরি বলো ভাই, কৃষ্ণ নাম জপো ভাই। হরি হরি বলো ভাই, কৃষ্ণ নাম জপ ভাই। হরি হরি বলো ভাই, কৃষ্ণ নাম জপো ভাই। হরি হরি বলো ভাই, কৃষ্ণ নাম জপ ভাই। রাধে রাধে বাহু তুলে রাধে রাধে জাপা করো মন में, রাধে রাধে জাপা করো মন में। হরি বলো বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মন में। হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। জীবন যায় সদা রস में, জীবন যায় সদা রস में। এই ভগবান শ্রীকৃষ্ণ বলরামের ধুমধাম করে এবার যেই না উপনয়ন হলো,
মা বাবার কাছে এসে প্রণাম করে বললেন এবার আমাদের যেতে হবে গুরুর আশ্রমে। আজ প্রণতি করিয়া পায়ে কহিছে যাদব রায় ও গো প্রণতি করিয়া পায়, চলিছে যাদব রায় যাব বিদ্যায় অর্জন লাগি, এবে যাব বিদ্যায় অর্জন লাগি। পড়াশোনা করতে যাব গুরুদেবের আশ্রমে, অবন্তীনগরে শান্তিপুরী মুনির আশ্রমে। তিনি তো জগৎগুরু, তিনিও গুরুকরণ করলেন। কিন্তু শুনুন, গুরুটি সঠিক হওয়া দরকার। আমরা গুরু নির্বাচন করতে ভুল করি। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কি বলেছেন? গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে। জেনে শুনে আগে গুরুকে দেখো, জানো গুরু হওয়ার মতো তার মধ্যে যোগ্যতা রয়েছে কিনা। যাকে থেকে গুরু বলে স্বীকার করা যায় না, মেনে নেওয়া যায় না। কতগুলো গুণ থাকা দরকার। এই তো কয়েকদিন আগে মালদার দিকে গান করছিলাম, যে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে ওনারা বলছেন আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান? না, দীক্ষা অনুষ্ঠান। দেখছি 10খানা শাড়ি, 10খানা ধুতি, 10টা থালা, 10টা বাটি, 10টা গ্লাস, যেগুলো সব দীক্ষা অনুষ্ঠান। আমরা 10 জন আছি তো, তা গুরুদেব একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলেন। প্রত্যেকের জন্য একটা করে শাড়ি, একটা করে ধুতি, একটা কাঁসার থালা বড় হওয়া চাই, কাঁসার বাটি, কাঁচার গ্লাস, কাঁসা, তার সঙ্গে 2000 টাকা নগদ লিস্ট করেই দিয়েছে। বাহ, তার জন্য এত কিছু আয়োজন? দীক্ষা দেওয়ার জন্য এত কিছু লাগে নাকি? না, দীক্ষা দেওয়ার জন্য এই থালা বাটি গ্লাস দেওয়ার প্রয়োজন নয়। গুরুর মধ্যে কোনো লোভ থাকবে না, নির্লোভ, শাস্ত্রজ্ঞ, পাণ্ডিত্য থাকবে, শ্রম, দম, তপ, শৌচ, শান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, স্নেহপরায়ণ। কোনো লোভ থাকবে না, স্নেহপরায়ণ। শিষ্য মনেই তার সন্তান সন্ততির সমান। তিনি গুরুর উপযুক্ত। যার তার কাছে দীক্ষা গ্রহণ করলে দীক্ষার ফল পাওয়া যায় না। গুরু কথার অর্থ কি? গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ আলো। অর্থাৎ যিনি হৃদয়ের অন্ধকার দূর করে, হৃদয়ের পাপের অন্ধকার দূর করে, এর চিত্তের অন্ধকার দূর করে চিত্তের জ্ঞানের আলো জ্বেলে দেন, তিনিই হলেন প্রকৃত গুরু। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন না, ওরে গুরু যদি করতে হয় তবে পাকা গুরু করিস, কাঁচা গুরু করিস না। এক শিষ্য বলছেন, ঠাকুর গুরু মানে কি? গুরু মানে ঘটক। ঘটক, ঘটকের কাজ কি? একটা ছেলে একটা মেয়ের বিয়ের পাকা বন্দোবস্ত করে দেওয়া। গুরু তেমনই কর্ম হলো কি? শিষ্যকে ভগবানের সঙ্গে মিলন ঘটানো। তাই জগতে গুরুর বড় অভাব। আচ্ছা বলুন দেখি, গুরু বড় না ভগবান বড়? একটা বড় প্রশ্ন। পিছনে আমার ভগবান রয়েছেন, আর এখন যদি গুরুদেব এসে সামনে দাঁড়ান, প্রণামটা আগে কে পাবেন? মনে দ্বিধা হতেই পারে, কে পাবেন? ভগবান কি বলেছে? আমাদের চৈতন্য চৈতামৃতে সুন্দর বলা হলো, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রাখিবারে না রে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। ধরুন কোনো প্রকারে ভগবান আমার প্রতি বিরূপ হয়েছেন,
তখন কিন্তু গুরুদেব আশ্রয় দিতে পারেন, এসো তুমি আমার কাছে এসো। কিন্তু যদি স্বয়ং গুরুদেব রুষ্ট হন, কৃষ্ণ কিন্তু আশ্রয় দিতে পারেন না। প্রমাণ দিলেন যে গুরু বড়, এই জগতে গুরুই বড়, আমি বড় নই, গুরুই হলেন বড়। হৈমাবতী বলে এক রাজার একটি কন্যা ছিল, কৃষ্ণ সেবা ছাড়া সে কিছু জানতো না। যখন হৈমাবতী যৌবনে পদার্পণ করলো, তার পিতা ভাবছেন মেয়েকে এবারে বিয়ে দিতে হবে। সুপাত্রের সন্ধান করলেন। হৈমাবতী করজোড়ে বললেন, পিতা আমি বিবাহ করতে চাই না, আমি সারা জীবন কৃষ্ণ সেবা কৃষ্ণ পূজা নিয়েই থাকতে চাই। তুমি আমার কৃষ্ণের জন্য একটি মন্দির তৈরি করে দাও। মেয়ের ইচ্ছা পূর্ণ করবার জন্য রাজা কি করলেন, সুন্দর একটি কৃষ্ণ মন্দির তৈরি করে দিলেন, সেখানে কৃষ্ণ সেবা পূজা করেন। একদিন হৈমাবতী তার পিতার কাছে করজোড়ে বললেন, পিতা সামনে জন্মাষ্টমী, আমার ইচ্ছা হয়েছে কৃষ্ণকে আমি অনেক অলংকার দিয়ে সাজাবো। মেয়ের ইচ্ছা পূর্ণ করবার জন্য রাজামশাই অনেক অলংকার এনে দিলেন, যাও তোমার কৃষ্ণকে সাজাও। একটা চোরের কাছে সন্ধান গেল যে হৈমাবতী জন্মাষ্টমীর দিনে তার কৃষ্ণকে অনেক অলংকার দিয়ে সাজায়, আর তারপরের দিনে খুলে গিয়ে রাজবাড়িতে রেখে দিয়ে আসে। এই চোর সাধুর বেশ ধারণ করে হৈমাবতীর ওই কৃষ্ণ মন্দিরে এলেন। ভবদেবীক্ষং দেহি মাতো, আসুন আসুন বাবা, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। তুমি কৃষ্ণ সেবা করো, তোমার নাম কি? আমার নাম হৈমাবতী। তুমি কি কৃষ্ণের দেখা পেয়েছো? না বাবা, আজও আমি কৃষ্ণের দেখা পাইনি। কি করে পাবে, তোমার যে এখনো দীক্ষা হয়নি? দীক্ষা হয়েছে? না, আমার এখনো দীক্ষা হয়নি। কে আমায় দীক্ষা দেবেন? আমি তোমাকে দীক্ষা দেব। চোর বাবাজি সাধুর বেশে এসে বলছেন, আমি তোমাকে দীক্ষা দেব। কবে দেবেন? কালই দেব। কালই আমায় তোমাকে দীক্ষা দিলে 3 দিনের মধ্যে তুমি কৃষ্ণ দর্শন পাবে। গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, কাল ঠিক বিকাল বেলা ওই বনের মধ্যে চলে আসবে। তোমার কৃষ্ণকে যে অলংকারগুলো দিয়ে সাজাও, সব অলংকারগুলো একটা বসনের মধ্যে জড়িয়ে ওই বনে এসো। হৈমাবতী ওই সাধু বেশি চোরের কথা শুনে ঠিক তারপরের দিনে সমস্ত অলংকারগুলো বসনের মধ্যে জড়িয়ে বেলি অবসানকালে বনের মধ্যে গিয়ে গুরুদেবকে ডাকছেন, গুরুদেব, গুরুদেব আপনি কোথায়? আমি এসেছি। এই তো মা আমি এসেছি। গুরুদেব আমি নিয়ে এসেছি, এই অলংকার নিয়ে এসেছি, আপনি নিন, এবার আমায় দীক্ষা দিন। দাঁড়াও, তোমাকে গাছের সঙ্গে না বাঁধলে দীক্ষা দেওয়া যাবে না। সাধু বেশি চোর কি করলো, হৈমাবতীকে গাছের সঙ্গে ভালো করে পিচ মোড়া করে বেঁধে দিল। সমস্ত অলংকারগুলো নিয়ে পালিয়ে যাওয়ার মুহূর্তে বলল, শোনো হৈমাবতী, আমি চললাম, এসে তোমাকে এই বাঁধন খুলবো, দেখো যেন অন্য কেউ বাঁধন না খোলে। যদি অন্য কেউ এই বাঁধন খুলে দেয় তবে তুমি আর কৃষ্ণের দেখা পাবে না। সাধু বেশি চোর অলংকারগুলো নিয়ে ওপার গাছের সঙ্গে বাঁধা রয়েছে হৈমাবতী। রাত্রি হয়ে গেল, কন্যা এখনো ফিরল না। এগো গিন্নি, আমাদের হৈমাবতী কই? মন্দিরে গিয়ে দেখলেন মন্দিরে দরজা বন্ধ। সৈন্য সামন্ত নিয়ে যখন বেরিয়ে পড়লেন, সারা রাত্রি খুঁজতে খুঁজতে প্রভাত কালে দেখছেন জঙ্গলে গাছের সঙ্গে তার মেয়ে হৈমাবতী বাঁধা আছে। দেখি মা তুই এখানে? কে তোকে বাঁধলো? আমার গুরুদেব আমায় বেঁধে দিয়ে গেছেন। গুরুদেব? ওরে ও গুরুদেব নয়, সে হলো একজন চোর। সমস্ত অলংকারগুলো চুরি করবার জন্য গুরুর রূপ ধারণ করে এসেছিল। বাবা তিনি আমার গুরুদেব। দাঁড়া মা, আগে বাঁধনটা খুলে দিই। না পিতা,
এই বাঁধন আপনি খুলবেন না। আমার গুরুদেব বলে গেছেন তিনি নিজের হাতে সেই বাঁধন খুলবেন, তাই কৃপা করে আপনি যেন এই বাঁধন খুলবেন না। রাজামশাই ফিরে গেলেন প্রাসাদে। দুদিন ধরে ওই বনের মধ্যে বাঁধা রয়েছে হৈমাবতী ভগবানের পূজা বন্ধ মন্দিরে। ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রীকে পাঠালে, দেবশ্রী যাও, তাড়াতাড়ি যাও, বাঁধনটা খুলে দাও, আমার সেবা পূজা বন্ধ হয়ে আছে। দেবশ্রী নারদ বিনা বাজাতে বাজাতে হৈমাবতীর সামনে যেই না দাঁড়ালেন, কি নারদ মুনি আপনি এসেছেন? হ্যাঁ, দাঁড়াও আগে বাঁধনটা খুলি। না 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 না, কৃপা করে আপনি যেন আমার এই বাঁধন খুলবেন না, আমার গুরুদেব এসে খুলবেন। ও গুরুদেব নয়, ও হলো চোর। আপনার কাছে চোর হতে পারে, কিন্তু আমার চোখে তিনি হলেন আমার গুরুদেব। স্বয়ং আমার গুরুদেব এসে এই বাঁধন খুলবেন। দেবশ্রী নারদ ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সব বৃত্তান্ত বললেন। ভগবান দেখলেন এবার আমাকে নিজেই যেতে হবে। ভগবান এসে দাঁড়ালেন হৈমাবতীর সামনে। হৈমাবতী, এ কি প্রভু তুমি এসেছ? কি দয়া, কি কৃপা, দাঁড়াও আগে বাঁধনটা খুলি। প্রভু তুমি যেন এই বাঁধন খুলো না। কেন খুলবো না? আমার গুরুদেব সেই বাঁধন খুলবেন। ও তোমার গুরু নন, ও চোর, ভণ্ড। ছদ্মবেশে এসেছিল তোমার অলংকারগুলো চুরি করবার জন্য। প্রভু তিনি আপনার চোখে চোর হতে পারেন, ভণ্ড হতে পারে, কিন্তু আমার চোখে তিনি গুরুদেব। ওই গুরুদেব ছিলেন বলেই তো তার কৃপায় আজকে আপনার দর্শন পেয়েছি। হৃদয় গৌর হরিবল হরিবল। আপনি যেন কৃপা করে এই বাঁধন খুলবেন না, আমার গুরুদেব সেই বাঁধন খুলবে। ও দেবশ্রী, দেখো চোর কোথায় বসেছে, দেখো খোঁজ করে নিয়ে এসো। দেবশ্রী খুঁজতে খুঁজতে অন্য বনে গিয়ে চোর বাবাজিকে পেয়ে গেলে, তখন অন্য জায়গায় চুরি করার জন্য প্রস্তুত। তখন সে ফোন দিয়ে আসছে কি করে চুরি করা যায়। এই চোর বাবাজিকে ওঠো আমার সঙ্গে। কোথায়? চলো। সেই যে মেয়েটিকে গাছের সঙ্গে বেঁধে দিয়ে এসেছিলে, এখনো বাঁধা আছে, কাউকে খুলতে দেয়নি। তোমার নাম কি? আমি দেবশ্রী। দেবশ্রী? তোমার কথা অনেক শুনেছি, তুমি কি দেবশ্রী মুনি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, বাঁধন খুলবে। দেবশ্রী নারদ এসেছে নামাই নিতে। চোর বাবাজি দেবশ্রী নারদের সঙ্গে সেই বনের মধ্যে এলেন। দেখছেন শিখ হোমিয়াবতীর পাশে দাঁড়িয়ে রয়েছে ত্রিবঙ্গ ঠামে নন্দলালা চিকন কালানি। তাই গৌর হরিবল হরিবল। যেই না আছাড় খেয়ে প্রণাম করতে গেলে সঙ্গে সঙ্গে ভগবান বলছে দাঁড়াও, পরে প্রণাম করবে, আগে বাঁধনটা খুলো। বাঁধনটা খুলে দিলেন। যে কিনা চোর ছিল, সাধুর বেশে হৈমাবতীর গায়ের সকল অলংকার, ঠাকুরের অলংকারগুলো হরণ করেছিল, সে আছাড় খেয়ে পড়ল ভগবানের চরণে। হে গোবিন্দ, আমি সারা জীবনে চুরি ডাকাতি করেছি, সারা জীবনে চুরি ডাকাতি করে তোমার কৃপা পাইনি। এক ভক্তর সঙ্গ পেয়ে আমি চোর থেকে সাধু হয়েছি, তাই যেন আমায় ওই চরণে ছাড়া করো না হে। ওই চরণে ছাড়া করো না হে। ওই চরণে ছাই দিও, চরণ ছাড়া করো না হে। আমার ওই চরণে ঠাই দিও, চরণ ছাড়া করো না। আমার ওই চরণে ছাই দিও, এ জন্মে নয় জন্মে জন্মে। আমার ওই চরণে ঠাই দিও, এ জন্মে নয় জন্মে জন্মে। চরণে ঠাই দিও, চরণ ছাড়া করো না হে।
ওই চরণে ঠাই দিও এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ঠাই দিও। ভগবান বললেন জগতের মধ্যে গুরুই হলেন বড়, তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে গুরু করলেন, জগৎকে শিক্ষা দিলেন তোমরাও গুরুর চরণ আশ্রয় করো। ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে চললেন অবন্তীনগরে সন্দীপনী মুনির আশ্রমে। চলুন আমরাও যাই ভগবানের সঙ্গে। গুরু বন্দনা গাইতে গাইতে গুরু চরণ কমল ভজ মন, 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 গুরু চরণ কমল ভজ মন। गुरु कृपा बिना कोई नहीं साधना भजन, गुरु कृपा बिना कोई नहीं साधना भजन, गुरु चरण कमल भज मन, गुरु चरण कमल भज मन, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন। गुरुदेव की জয় परम गुरुदेव की जय। श्री श्री गुरुदेव की। জয়। তোমরা কে? আমি হলাম কৃষ্ণ, এই হলো আমার দাদা বলরাম, বলাই দাদা। তোমরা এখানে এসেছো কেন? তোমাদের পরিচয় কি? আমরা দুটি ভাই হই বসুদেব পিতা। বসুদেব পিতা। তোমরা বসুদেবের পুত্র, এখানে কেন এসেছো? বিদ্যা অর্জন করার লাগি আসিলাম হেতা। বিদ্যা অর্জন করার লাগি আসিলাম হে থা। আমরা হলাম রাজার তনয়, রাজার তনয়, রাজার তনয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে রাজার তনয়, তনয় মানে ছেলে, রাজার তো নয়, রাজার তো নয়। আমি রাজার নই, ভক্তের। ও তুমি রাজার ছেলে বলছো? এখানে কিন্তু রাজার ছেলে পরিচয় দিলে হবে না, সবার একটা পরিচয়। এখানে বিদ্যার্থী, পড়াশোনা করতে এসেছো, পরিচয় এখানে বিদ্যার্থী। আচ্ছা, এই আশ্রমের কিছু নিয়ম আছে, পালন করতে পারবে? অবশ্যই পারবো। যাও দেখি জঙ্গলে কাঠ কুড়িয়ে নিয়ে এসো, দেখি গুরুমায়ের রন্ধনশালার জন্য কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এই ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে